হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এই তো এখন বাজে সকাল 6:30 মতো। আর আমার সকাল হয়েছে কিন্তু পুরো 5:30টায়। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বৃষ্টিকে তুলে তারপর চাটা বানালাম, এতে সবাইকে খাওয়ালাম। তারপর এখানে এই যে ওকে পড়তে বসিয়েছি। ওকে পড়তে পড়তে পড়াটা হয়ে গেলে তারপর আমি ঘরটা গুছাবো। তারপরে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আকাশে কিন্তু ভীষণ মেঘ, কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। ঠিক আছে, লিখো লিখো এটা লিখো, ইলায়চি ইলায়চি। ওই তারপরে কি লিখো, ঠিক করে লিখো, মনে করে করে লিখো, ডেকে ডেকে জোরে জোরে, আমি যাবে শুনতে পাই। মিষ্টিকে পড়তে বসিয়ে এখানে আমি কয়েকটা কাজ করে নিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কেটটা না এক সাইডে তুলে দিচ্ছি, কারণ এই মিষ্টি বিছানার উপর থাকলে ভীষণ নোংরা করে, ওই জন্য। আর বিছানাটা পরিষ্কারও থাকবে, ফাঁকা থাকবে, ওই জন্য ভাবছি কয়েকদিন ধরে ওই এক সাইডে তুলে রেখে দিই আর এক্সট্রা বালিশগুলো তুলে দিই। বলে এই তিনজনের জ্বালায় কিচ্ছু ঠিক থাকে না। আমার ঘর আমি পরিষ্কার করে দিয়ে যাই, 1 ঘন্টার মধ্যে এত পরিমাণে নোংরা করে, আর কি বলবো। এমনিতে তো দুটো বাচ্চা, তার সঙ্গে তার বাবাও বাচ্চা, তিনজন মিলে একদম ঘরের হালত একদম খারাপ করে দেয়, কি আর বলবো আর। তো যাই হোক, এখানে গুছিয়ে টুছিয়ে তারপর আমি বাকি ঘরটা গুছাবো। আর ওকে পড়তে বসিয়েছি। ওর বাংলা লিখতে হলে যেন ভীষণ কষ্ট। ABCD সব জানে, ইংরেজিতে মোটামুটি পারছে, কিন্তু বাংলাতে আমি কিছুতেই শেখাতে পারছি না। কতভাবে চেষ্টা করছি, সেই ও অবধি শিখেছে, ক খ গ ঘ পারে, তারপর আর মানে ওর জন্য কষ্ট, মানে চায় না করতে। তবে আমি জোর মার করে লাঠি দেখিয়ে মেরে টেরে তো হবে না, বুঝিয়ে যতটা পারি চেষ্টা করছি শেখানোর জন্য। আর ম্যামও স্কুল থেকে বলছেন যে বাড়িতে শেখানোর জন্য, ওই জন্য আমি ওকে একটু জোর দিচ্ছি, বিশেষ করে বাংলাটার উপরে। বাংলা তো না শিখলে হবেও না, পড়তে হবে, ওই জন্য শেখাতে হবে, ওই জন্য বসিয়েছি। আর ওর একদম কষ্ট। হ্যাঁ, পড়ার সময় হয় যত বায়না, পড়তে পড়তে এদিক যাবে ওদিক যাবে, এখনই টয়লেট পেয়েছে, এখনই বোন কী করছে, বোনটাকে নিচে রেখে দিয়েছি। আর দুজনকে যদি একসঙ্গে রাখি, দুজনের চুলোচুলি, খাতা পেন দেবে না, ছেঁড়াছেড়ি, কত কী ঝগড়াঝাঁটি দুজনে লেগে যায়। ওই জন্য ওকে একটু নিচে রেখে ওকে ওপরে নিয়ে এসে কিছুক্ষণের জন্য পড়াই। কি অবস্থা দেখো, আমার মানি পার্সটা এখানে পালঙ্কের নিচে পড়েছিল। আমি দেখলাম দুটো কার্ড রয়েছে এর মধ্যে, ATM কার্ড, আর কত টাকা আছে, ওই 1,000 টাকার মতো আছে আর কি। আর ওই পার্সটাতে একটু ফুল আছে না, ওই পমগুলো আছে, ওই জন্য আমার বৃষ্টি নিয়ে খেলছিল। আর খেলতে খেলতে ও যা পাবে সব ছুঁড়ে ফেলে দেবে, হয় জানলা দিয়ে একদম নিচে ছুঁড়ে দেবে, না হলে পালঙ্কের নিচে ফেলে দেবে, এই রকম আর কি। মানে আর এদের সামলাতে সামলাতে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। ওটা করে তো ও ওটা করে, দুজনই বাচ্চা, দুজনই মানে শুরু করে দিয়েছে। তো এখানে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে না ভাত করে দিয়েছি, মিষ্টিটা খেয়ে স্কুল যাবে, ওই জন্য এখন বাজে 8:30 মতো। ওকে খাওয়াতে তো ঠিক আধা ঘন্টা আরও বেশি টাইম লাগবে, ওই জন্য একটু সেদ্ধ ভাত করে দিয়েছি, আর সঙ্গে ডিম ভাজা করে দিয়েছি। এর মধ্যে একটু লেবু চিপে দিলে মিষ্টিটা না ভীষণ ভালো খায়, সঙ্গে বৃষ্টিটাও। তো দুজনকে খাইয়ে দিয়েছি, আর ওকে খাইয়ে রেডি টেডি করাবো স্কুলের জন্য। ও গেছে। আর দেখো, খাওয়া দাওয়ার পরে ব্রাশ করছে, আগে একবার ব্রাশ করে নিয়েছে, আর একবার ভাত খাওয়ার পরে ব্রাশ করছে, কেননা ডাক্তার বলেছেন যে খাওয়ার পরে একবার ব্রাশ করে নিতে, ওই দাঁতে যে ফাঁকগুলো হয়ে গেছে ওর মধ্যে ঢুকে যায়, ক্লিন হয়ে যাবে। তো যাই হোক, ওকে স্নান টান করিয়ে এনেছি। আর দেখো, ওর ড্রেসটা পরিয়ে দিচ্ছি, আজকে ওই ড্রেসটাই আছে, আজকে টুইসডে, এই ড্রেসটা থাকে, আর ফ্রাইডে থাকে ক্যারাটের জন্য। তো যাই হোক, ওকে একটু আদর টাদর করে দিয়ে, এমনি দুষ্টুমি করে, কিন্তু না স্কুল চলে গেলে ভীষণ মনটা খারাপ করে, যেন ও নেই, ফাঁকা ফাঁকা লাগে। তো কী করবো, স্কুল তো যেতে হবে। আর এখানে আলু, ঢ্যাঁড়স, বেগুন
পটল যা কিছু এক্সেস সবজিগুলো ছিল সেইগুলো ফ্রাই করে নিচ্ছি। আর সঙ্গে একটু বাবার জন্য চা বসাচ্ছি। বাবা তো দুধ খায় না, ওই জন্য গুঁড়ো দুধটাও একটু শেষ হয়ে গেছে, ওই গুঁড়ো দুধটা দিয়ে চা করে দিচ্ছি। আর চলো বাবাকে চা করে দিয়ে, আর এই ভাজাটা আছে, মনে হয় ও পান্তা খাবে, সামথিং পান্তা খাবে, আর আমি মুড়ি খেয়ে নেব এই ভাজাগুলো দিয়ে। আর কে কী খায় দেখা যাক। তো চলো ওকে স্কুলে তুলে দিয়েছি, তারপর যাই আমি ওদের কি খাবে দেখি। আর বৃষ্টিটাও খেয়ে ঘুমিয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে আকাশটা তো মেঘলা, আর আমি তো কিছু জলে ভিজিয়ে দিয়েছি, ওইগুলোকে সার্ফে দেবো কিছু কাচার জন্য, আজকে শুকবে কিনা সেটাও ভাবছি। বৃষ্টি যদিও আজকে হয়নি, এইভাবে আকাশটা মেঘলা হয়েছিল, দুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর ওখানে ওই যে গাছগুলো দেখলে, ওইগুলো অনেক গাছ তুলে ফেলেছে, এখন তো লাগানো যাবে না। এখন আমি এই গাছটাকে একটু লাগিয়ে দেব, তুলে দিয়েছে যেহেতু, আর এটাকে একটু লাগিয়ে দেব, এই জন্য এখানে এসেছি। আর ও গেল বাজারে, বাজার থেকে আসুক, দিলে রান্না বান্না হবে, যেহেতু পান্তা খেয়েছে, রান্নার লেটে হবে, মানে দেরি হলেও অসুবিধা নেই, পেট ভরা আছে, তো একটু দেরিতে করব। এই সময় আজকে যখন মেঘলা আছে একটু কাজটাও এগিয়ে দিই। আর দেখো আমাদের বাগানটা কি সুন্দর লাগছে। আর তোমরা যদি আমার বাগানের ভিডিওটা দেখতে চাও, তাহলে আমি একদিন একটা মানে পুরো ভিডিও দেখাবো, দেখতে চাইলে বলো। আর দেখো ওই একজন সামনের বাড়ির বেড়ালটাকে দেখো কিভাবে ঘুমিয়ে আছে, ওই জন্য আমি এই ভিডিওটা করলাম। তো গাছ লাগাতে লাগাতে এই যে প্লাস্টিকের দোকানটা এসছে, আর এখানে আমার শাশুড়ি মা দুটো শাড়ি দিয়ে আর কিছু টাকা দিয়ে এই যে বক্সটা এটা নিল, এটা নেবে বলছে আর কি, ওই জন্য নিয়ে এলো। আর ওর পাপা চলে এসছে, এই যে ঘুমিয়ে গেছিল, দেখো পাপাকে খেয়ে পেয়ে একদম যেন চিপকে আছে, মানে পাপা বলতে জীবন, একদম পাপাকে ছাড়বে না। তো পাপার কোলে আবার ঘুমিয়ে গেল। আর ও কি বাজার করে এনেছে একবার দেখি কি রান্না হবে। এই যে ঝিঙে, এর মধ্যে মাছ রয়েছে, আর চিংড়ি মাছও এনেছে, আর পুঁই শাকও রয়েছে ফ্রিজে, আরও এনেছে, আর এই ঝুড়িটাও এনেছে, আর কুমড়ো টুমড়ো রয়েছে। আজকে ওই তোমার বড় চিংড়িগুলো এনেছে, আর এমনি ওই সমুদ্রের মাছগুলো এনেছে আর কি। তো লেবুগুলো কিন্তু আবার এসেছে। তো চলো, আর এই যে মাছগুলো এখানে শাশুড়ি মা মাছগুলো বানিয়ে দিচ্ছে, এখন বাজে প্রায় 12:30 মতো। তো যখন মাছটা বানিয়ে দিচ্ছে, আমি এই সুযোগে জামাটা পরিষ্কার করতে যাব। আর এই পায়রাটা না প্রত্যেক দিন আমার বাড়িতে আসে, ওই একা আসে, ওকে খাবার দিই, ও চিনে গেছে আমাদের দেখে, দূরেও যায় না, উড়ে যায় না, ওই জন্য। আর এখানে জলের পাম্পটা রয়েছে, যেহেতু এখানে জলে সানটা ফেলা আছে, এখানে কাপড় চোপড় পরিষ্কার করতে ভালো হয় আর কি, এই জন্য আমি কাপড়গুলোকে থুবড়ে পরিষ্কার করছি এখানে। আর চলো, ও যখন মাছটা বানিয়ে ফেলছে, আমার তো মাছ বানাতে লেট হতো, এই সুযোগে আমি ভাবলাম যে জামাগুলো পরিষ্কার করে দিই, যেহেতু মাছ বানিয়ে রান্না করতে লেট হবে, ওই জন্য আমি এই সময় কাপড়গুলো পরিষ্কার করে নিই। না হলে আমি ভেবেছিলাম স্নান করার সময়, সার্ফে দিয়ে গেছিলাম, স্নান করার সময় করে নিতাম, তো এখন এই করে নিই, তারপরে গিয়ে রান্না বান্না করব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুরটায় জল দেখেছিল একদম শুকিয়ে গিয়েছিল, আর কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে না জলটা ভর্তি হয়ে গেছে বেশ। আর পুকুরে কাপড় ধুতে না খুব ভালো লাগে, মানে ভালো পরিষ্কার হয়ে যায়। এমনিও জলে ধোয়া যায়, কিন্তু সেটা অনেকটা জল খরচ হয় আর কষ্ট হয় অনেক। আর পুকুরে হলে ভালো করে একদম মেলে একদম ধুয়ে দেওয়া যায় আর কি। এই জন্য যখন দেখলাম পুকুরে জলটা পরিষ্কারও হয়ে গেছে, আর ওই জন্য আমি এখানে চলে এলাম। আর হ্যাঁ, এই পুকুরে কিন্তু মাছও আছে, এই পুকুরে মাছ ধরে আমরা খাইও মাঝে মধ্যে, ওই যে রূপচাঁদ মাছগুলো সেইগুলো রয়েছে, আরও শোল মাছ আছে, কই মাছ আছে, আরও জানি না হাবিজাবি কী আছে, লাইলেন্টিকা সামথিং, এইগুলো আছে আর কি। আর এই যে আমরা তো গ্রামেই থাকি, গ্রামেই পুকুর টুকুর এইসবই ভালো ইউজ হয় আর কি। আর এইগুলো থেকে ছোটোবেলা থেকে ইউজ করে আসছি, জলেরও সিস্টেম আছে, কিন্তু এখানেই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চলো এরপর গিয়ে রান্না বান্না করব। ভাবি তো অনেক কিছু করব, এটা করব ওটা করব, কত কি ভেবে ফেলি। নিজে কিছু করার জন্য চেষ্টা করি যে নিজে উপার্জন করব, যতই স্বামীর হোক না কেন, তো স্বামীর টাকা তো স্বামীরই হয়। তো নিজে যখন উপার্জন করতে পারবো তার আনন্দই আলাদা, সেটা খরচ করতে ভয় লাগে না বা কষ্ট লাগে না বা কাউকে জিজ্ঞেস করতে হয় না,
কিন্তু কারোর কাছ থেকে নিয়ে খরচ করতেই নিজে হয়তো কিছু বলবে না, কিন্তু নিজের যেন কেমন কেমন লাগে যে এত টাকা খরচা করে দেবো। ওই জন্য যখন নিজে ইনকাম করতাম তখন কতটা স্বাধীন ছিলাম। তো এখন চাই, প্রচুর পরিমাণে চাই ইনকাম করার জন্য। বাচ্চা দুটোকে ভালো করে মানুষ করতে হবে, নিজেকে ইনকাম করতে হবে। তো এটা করবো ভাবি, ওটা করবো ভাবি। কয়েকদিন ধরে ভাবছিলাম পার্লার খুলবো। পার্লারের কাজটা যেহেতু জানা আছে, শিখেছিলাম আগে, তো প্র্যাকটিস করলে একটু হয়তো হয়ে যাবে। পার্লার খুলবো ভাবি, কখনো ভাবি না সেলাই করবো, কখনো ভাবি না যেখানে ছিলাম আগে সেখানে চলে যাব ব্যাঙ্গালোরে, সেখানে জব করতাম, কত ভালো, সেখানে দুটো মেয়েকেও আমি ভালো করে মানুষ করতে পারতাম, সেখানকার পড়াশুনো ভালো, এখানেও ভালো, তো সেখানকার একটু মানে বেশি ভালো আর কি। তো এইগুলো ভাবি। আবার আমার হাজব্যান্ড তো যেতে দেয় না। আবার কখনো ভাবি ওই করবো এই করবো। এখানে তো জবের কোনো মানে নেই আর কি, জব তো পাওয়া যায় না যে পজিশনে থাকি। কিছু করতে পারি না, না টিউশনও পড়াতে পারি না, বাচ্চাও ছোট বাচ্চাকে নিয়ে ছেড়ে কোথায় যাব। কিছু করতেও পারছি না, ইউটিউব করছি, ইউটিউব তো হচ্ছে না। তো যাই হোক, বাদ দাও ওইসব কথায়। চিংড়ি মাছের জন্য নারকেল ভেঙেছি, এখানে নারকেল দিয়ে চিংড়ি মাছের আজকে মালাইকারি করব। আজকে তো সব কিছু অ্যাভেলেবেল আছে। আর এখানে সঙ্গে বৃষ্টিটাকে খাইয়ে দিচ্ছি খিচুড়ি। ও খেয়েছিল না, এমনি ঘুমিয়ে গিয়েছিলো, ওই জন্য ওকে খাইয়ে দিয়ে চলো ভাতটা বসিয়ে দিই। অনেক লেট হয়ে গেছে, উনুনে যেহেতু রান্না করব ভীষণ লেট হবে। আর ওই জন্য তো দুটো মুখ উনুন করেছি। আর যদিও তাড়াতাড়ি হয়ে যাবে, আর বৃষ্টির দিনে না জ্বালনগুলো ভীষণ স্যাঁতকা হয়ে গেছে, জ্বলতে প্রচুর লেট হয়। এমনি রোদের দিনে হলে হুড় করে জ্বলে যায়, অসুবিধা হয় না, কিন্তু বৃষ্টিতে এমনি জ্বালন স্যাঁতকা হয়ে গেছে, তারপর ধুয়ো হয়ে জ্বলে, খুব কষ্ট হয়। কী আর করবো। তো চলো চিংড়ি মাছগুলোতে হলুদ লবণ মিশিয়ে দিলাম ভালো করে। আর ওই যে মাছটা দেখছো, এটাকে পাটিয়া মাছ বলে। এটাকে কুমড়ো আছে আর ঢ্যাঁড়স দিয়ে তেঁতুল দিয়ে টক করবো। এটা আমাদের বাড়িতে ভীষণ খেতে ভালোবাসে, ইভেন আমিও খেতে ভালোবাসি। আর চিংড়ি মাছটাও সবাই খেতে ভালোবাসে। নারকেলটা হচ্ছে আমাদের গাছের নারকেল, তো কুড়িয়ে ভালো করে রান্না করব পোস্ত দিয়ে, তারপর চারমগজ আছে, কাজু দিয়ে, ওইগুলো পেস্ট দিয়ে, আদা রসুন পেস্ট জিরে দিয়ে সব কিছু দিয়ে একদম নারকেলের দুধ দিয়ে ভালো করে একদম জমিয়ে রান্না করব। আর হ্যাঁ, আজকে চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো চলো আমি আমার কাজগুলো করে ফেলি। এই তো উনুনটাকে তো ধরাতে হবে, আর উনুন ধরাতে যা কষ্ট এখন। ওই নারকেল পাতাগুলো ছিল বলে, বাড়িতে নারকেল গাছগুলো ছিল, শুকনো পাতাগুলো পাওয়া যায় বলে উনুনটা ভালো করে ধরে যায়, না হলে সেই গ্যাসেই রান্না করতে হতো। তো গ্যাসে তো রান্না তাড়াতাড়ি হয়ে যায়, তো এত গ্যাস পোড়ালে হবে কীরকম, মেম্বারশিপ অনেক আছে, তো অনেক রান্না হয়, এত গ্যাস পোড়ালে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই জন্য বাড়িতেও মানা করে, আর আমিও আর করি না। আর দেখো ওই রান্নাঘরটার অবস্থা, মানে এখানে পেপারটা একটু সরিয়ে দিয়েছি আলোটা পড়ার জন্য, নাহলে একদমই অন্ধকার হয়ে যায়। আর এখানে মানে রান্নাঘরটা তৈরি হয়নি আর কি, ওই দিকটা আছে রান্নাঘরটা, এমনি জাস্ট এমনি পেপার টেপার দিয়ে করা আছে। তো যতই হোক ভাবি, নিজের একটা বাড়ি হবে, নিজের মানে আমার নিজের বাড়ি হবে, যেখানে কেউ মানে কিছু বলার থাকবে না, না স্বামীর বাড়িও চাই না, বাবার বাড়িও চাই না, নিজের বাড়ি হবে। তার মতো স্বাধীন আর কিছু নেই, ছোট্ট হোক, খেতে পাই আর না পাই, কেউ যেন কিছু বলতে না আসে যে এটা হলো না, ওটা হলো না, বা কিছু, এটা কিনে ফেলেছো, ওই কিনে ফেলেছো, কিছু না, যেন নিজের একটা জব হয়, নিজে মেয়েকে নিজে ভালো করে যেন নিজেই মানুষ করতে পারি। তো এই এটা তো হয় না কারোরই, তো এটা হলে হয়তো ভালো হতো। আর এই তেলের বোতলটা না মানে ফুটো করতে হলো, ফুটো করে এই যে চিংড়ি মাছগুলো রান্না করব। আর আমি চিংড়ি মাছ ভাজার সময় বেশি তেল দিলাম না, কেননা বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। রান্নাতে আমি তেল ইউজ করেছি বেশি, আর এটাতেও ভাবছিলাম এত তেল ইউজ করছি, মানে ভীষণ তেল, আজকাল তেল প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে, পেটেরও সমস্যা হচ্ছে, আর এত তেল খাওয়া শরীরের জন্যও ভালো না। ওই জন্য বাড়িতে যেহেতু খাবো, ওই জন্য অল্প তেলে আমি ভাজছি। আর এই যে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, বাড়ির গাছের নারকেল তো টেস্টটাই আলাদা, সত্যি নারকেলটাও ভীষণ মিষ্টি ছিল। এই যে নারকেল কুড়ানোটা হয়ে গেছে, এইটাকে আমি জল দিয়ে এর দুধটাকে বার করে নেব। আর ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে এটা যতটা রান্না করব ভেজে নেব, আর কিছুটা রেখে দেবো ফ্রিজে রাতের জন্য। তো মাছগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি,
মোটামুটি বেশি ভাজিনি, চিংড়ি মাছ বেশি ভাজতে নেই নাকি শুনেছি, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো মিডিয়াম আছে হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখো রান্নাটাও হয়ে গেছে, এখানে যে একটা ভাত হয়ে গেছে আমার আগে, আর এখানে টকটা হচ্ছে, আর এই মাছগুলো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এটা একটু হতে দেবো, গ্রেভিটা একটু টেনে এলে তারপর এটাকে নামিয়ে নেব। তো আজকে রান্নাবান্না হচ্ছে এটাই। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ ঘুম দিয়ে নিয়েছিলাম। আর এখন বাজে 3:30, মিষ্টি আসার টাইম হয়ে গেছে। 3টেই ছুটি হয়, 3:30 না, 3:15 বাজে। তো মিষ্টি চলে আসবে, মিষ্টির স্কুল তো এইখানে কাছেই। আর এই গাছগুলো তখন দেখাচ্ছিলাম না, এইগুলো লাগানো হবে। তো চলো গাছ টাছ লাগিয়ে দিয়ে চলে এসেছি। এখন এই যে জামাগুলো আর পাতনি টাতনি সব ছিল, এইগুলো তুলে নিই। আর কিছুটা শোকেনি, যেগুলো শোকেনি সেগুলো আলাদা রেখে দেবো, যেগুলো শুকেছে সেইগুলো নিয়ে চলে এলাম। আর এটা তো পাতাতে হবে। আর বৃষ্টিটার মধ্যে বমি করে দিয়েছিল, মানে ওর বদহজম হয়েছিল, ওই জন্য খাবারের গন্ডগোল হয়ে গিয়েছিলো, ওই জন্যই ওইগুলো ছিল, ওইগুলো পরিষ্কার করে দিলাম। বৃষ্টির কারণে করতে ভয় লাগছিলো যে আজকে শুকবে না শুকবে, তাহলে যা হবে হবে, পরিষ্কার তো করতেই হবে। বা বাচ্চা মেয়ে যেহেতু করে দিয়েছে, কী আর করা যাবে, ওকে তো আর কিছু বলতে পারি না। তো যাই হোক, এসে রেখে এখন আমি একটু রেস্ট নিয়ে, এখন আমার টাইম, এখন আমি রেস্ট নেবো, একটু মোবাইল টোবাইল দেখবো, ব্যাস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।